বর্ধমান শাখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে শুভ খুঁটি পুজোর মধ্য দিয়ে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার প্রতি বছরের মতো এবছরও বিবেকানন্দ সেবক সংঘের 21তম দুর্গাপুজোর শুভ সূচনার মধ্য দিয়ে খুঁটি পুজো হয়ে গেল আজ। পাশাপাশি খুঁটি পূজার দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও একটা আয়োজন করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ, বর্ধমান বিডিএ চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক সহ বর্ধমান পৌরসভার একাধিক কাউন্সিলর। সুকান্ত দাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এরপর এই বাংলার মতো সর্ববৃহৎ রক্তদান শিবির তিনি করে দেখান। শয়ে শয়ে মানুষ সেখানে রক্ত দেন এবং চিকিৎসার প্রয়োজনে তিনি কিন্তু তার কাছে গেলে তিনি হাত সবসময় বাড়িয়ে রাখেন। কাউকে অনুরোধ জানাচ্ছি ধন্য আপ্লুত মাননীয় কৃষ্ণা চক্রবর্তী মহাশয়াকে আমরা বরণ করে নিলাম। এরপর এবং আলমগঞ্জ বারোয়ারির যে দুর্গা পুজো, সেই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক এখানে যারা বয়স্ক যারা বসে রয়েছেন তাদের আমাদের সঙ্গের সকল সদস্যের তরফ থেকে সশস্ত্র প্রণাম জানাই। ছোটরা যারা রয়েছে তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। আপনারা দেখছেন যে এই মঞ্চে যারা উপবিষ্ট রয়েছে, প্রথম থেকে যদি আমি এক একটা করে নাম বলি, আজকে যারা এসেছেন তারা হচ্ছে যে প্রত্যেক জনাই হচ্ছে যে এক একজন গুণী মানুষ। ওখানে প্রথমে রয়েছেন মিঠু সিংহ, ছাত্রাবস্থা থেকে আপনারা জানেন যে কি একনিষ্ঠ এবং শিক্ষাগত যোগ্যতা এবং সমাজে তার যে বিচরণ ক্ষমতা, তার দ্বারাই কিন্তু উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। তারপরে আমি নাম করি যেটা হচ্ছে যে আপনারা অনেকেই চেনেন না, যে তাপস ঘোষ, উনি আমাদের এলাকারই ছেলে। এখন উনাকে অনেকেই চেনেন না একটাই কারণে, কারণ উনি ঘর থেকে বেরোতেন না, সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। তার জন্যই উনি আজকে এই জায়গায়। সমস্ত পৌরসভার কাউন্সিলররা আছেন এবং ফুটবল প্রেমীরাও রয়েছেন এবং আপনারা দেখুন, প্রথমেই একটা কথা বলি যে যেটুকু ছোটবেলা থেকে শিখেছি বাড়ির গুরুজনদের কাছ থেকে, বই পড়ে বা মাস্টারমশাইদের কাছ থেকে, যে কোনো সংস্থা বা কোনো অনুষ্ঠান বা কোনো বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যদি মহিলাদের যোগদান থাকে, যদি মহিলাদের উপস্থিতি থাকে, সেই সংস্থা বা সেই অনুষ্ঠান সার্থক হবে। এটা ইতিহাস সাক্ষী, এটা আমি বলি। কাউন্সিলর যারা আছেন, অনেক ক্রীড়াবিদ আছেন এবং আমাদের পুজোর আয়োজক সংস্থার যারা রয়েছেন কর্মকর্তা, সবাইকে এবং আমার সামনে বসে থাকা আমার সব প্রিয়জনকে, বর্ধমান শহরের মানুষকে তারা উপহার দেয়। আজকের এই মঞ্চে উপস্থিত আছে আমার শিবির না করলে প্রতিদিন হসপিটালে মনে হয় 35 থেকে 40 বোতল শুধু থ্যালাসেমিয়াকে রক্ত দিতে হয় বর্ধমান হসপিটাল থেকে। তাই এত রক্ত যদি মানুষকে দিতে হয়, মানুষের মধ্যেই এটা করতে হবে। এত ভালো একটা জিনিস খুঁটি পুজোর দিন তমালদা তার সহকর্মীদের নিয়ে এইভাবে একটা রক্তদান শিবির করছেন। আমরা আশা করব রক্তদান শিবিরে যাতে বেশি সংখ্যক মানুষ রক্ত দেয়। পুজো তো হবেই, পুজো প্রতি বছরের মতো বিবেকানন্দ সেবক সংঘের পুজো দেখার জন্য জেলার মানুষের ঢল নামে। এবারও আশা করব সেই ঢল এবারও নামবে এই পুজোতে, কারণ এখানে তমালদার মতো, মানিকদার মতো এবং আমাদের সম্পাদক আরও যারা সবাই রয়েছেন, সভাপতিরা অত্যন্ত ভালো মানুষ এবং তারা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে। সবাই মিলে বিবেকানন্দ সেবক সংঘের পুজোটা করলেন বর্ধমান মহাশয়কে এবং রক্তদান শিবিরে প্রতীক্ষিত মুহূর্ত প্রদীপ প্রজ্বলন করে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয় এবং রয়েছেন বিডিএ চেয়ারম্যান শ্রীযুক্ত উজ্জ্বল প্রামাণিক মহাশয় রয়েছেন আমাদের মধ্যে। জানি ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না বলেছেন। সবাই মিলে বলো দুর্গা মাই কি, বলো
জোরে হাততালি 2000 একটু থাকেন বলবো হাতটা থামালে এই বছরও শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের 21তম খুঁটি পুজোর মধ্য দিয়ে 2025-এর দুর্গাপুজোর শুভ সূচনা হলো এবং এই দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে প্রতি বছরই একটা রক্তদান শিবির করে। সেই রক্তদান শিবিরও আজকে ইতিমধ্যে শুরু হয়েছে। প্রচুর ছেলে রক্ত দিচ্ছে। আমরা সমস্ত কাউন্সিলররা, বিশিষ্ট সমাজসেবীরা সবাই আজকে সকাল থেকে এখানে আমরা উপস্থিত হয়েছি। বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজো আমাদের জেলার পুজোগুলোর মধ্যে একটা অন্যতম দুর্গাপুজো। সেই পুজো আজ থেকে শুরু করলো। আমরা আশা করব প্রতি বছরের মতো এবছরও বিবেকানন্দ সেবক সংঘের দুর্গাপুজো জেলার মধ্যে একটা স্থান দখল করবে। জানেন যে আমাদের বিবেকানন্দ সেবক সংঘের একটা বড় পুজো করি আমরা দুর্গাপুজো। তারই আমাদের এবছরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো, শুভ আরম্ভ হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তার সাথেই প্রতি বছর যেমন আমাদের রক্তদান শিবির থাকে খুঁটি পুজোকে কেন্দ্র করে, সেই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে। কতদান রক্ত আমাদের আনুমানিক আমাদের যে এস্টিমেট রয়েছে, আমরা 250 জনের এস্টিমেট রেখেছি রক্তদাতার জন্য। কততম পুজো এবারে? আমাদের 21তম বর্ষ এবছর। কাদের হাতে এই রক্ত তুলে দেওয়া হলো? আমরা এবছর রক্ত তুলে দিচ্ছি, টেরেজা রয়েছে এবং কেমরি রয়েছে। এবারে থিম কি? আমাদের এবছরের থিম হচ্ছে লক্ষ্যভেদ। এই থিমের একটু বিস্তারিত যদি বলেন। লক্ষ্যভেদ বলতে আমরা তো প্রথমেই যদি এটা বলি তো অনেকেই ভাবছে যে হয়তো রামায়ণের কোনো অংশ আমরা তুলে ধরছি, কিন্তু সেরকম কিছু নয়। লক্ষ্যভেদ বলতে আমাদের মানুষের জীবনের, মানে আমরা তো মানুষ, তো মানুষের জীবনে তো একটা সবারই কিছু না কিছু লক্ষ্য থাকে। কারো ধনী হওয়া, কারোর উচ্চশিক্ষিত হওয়া, কারোর বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে তাদের জীবনে চলতে গেলে। তো সেই লক্ষ্যগুলোই মানুষ সময়ের সাথে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং সেই সময়ের মানে ঘোড়ার উপর দৌড়ে মানুষ কীভাবে সেই লক্ষ্যগুলোকে পাওয়ার চেষ্টা করে, সেই জিনিসটাই আমরা আজকে আমাদের মানে এবছর আমরা আমাদের পুজো মণ্ডপে তুলে ধরবো। যে সময়ের সাথে মানুষের হাতে যে চাবিকাঠিটা রয়েছে সেটা দিয়ে জীবনের যে লক্ষ্যটা সেটা কীভাবে মানুষ ভেদ করবে, সেটাই আমরা পুজো মণ্ডপে তুলে ধরবো। কত বাজেট এবারে? আমাদের মানে বাজেট তো একটা এস্টিমেট করাই থাকে, কিন্তু পুজোর শেষে সেটা বাজেট আর দাঁড়ায় না। তো এবছর আমাদের আনুমানিক বাজেট 30 লক্ষ টাকা। এরপর পুজোর শেষে এটা বোঝা হবে কতটা হবে। কি মনে করছেন কতদূর আকর্ষণ করবে মানুষ? প্রতি বছরই আমাদের বর্ধমানবাসী আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আমাদের পুজোর জন্য। তো এবছরও আমরা সেরকমই আশাবাদী যে মানুষ আমাদেরকে সেভাবেই গ্রহণ করবে। নতুনত্ব আমাদের প্রতি বছরই যা থাকে সেগুলোই থাকছে, নতুনত্ব কিছু নেই। যেমন আমাদের থিম রয়েছে, থিমে তো নতুনত্বই থাকছে। তার সাথে বস্ত্র বিতরণ থেকে পুজোর 4 দিনই অনুষ্ঠান থাকে। শিশুদের মন জয় করার বলতে আমাদের থিমের মধ্যেই বিভিন্ন জিনিস থাকে যেগুলো বাচ্চাদের ভালো লাগে। তো এছাড়া বাকি বাচ্চাদের জন্য কিছু নেই। অবশ্যই আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করবো। কার্নিভালের জায়গা বলতে আমরা প্রতি বছরই চেষ্টা করি। তো অবশ্যই এবছর বিধায়ক স্যার বলেছেন, তো আমরা সেভাবেই এবছর আমরা চেষ্টা করব। এবার জায়গা বলতে তো সেটা মানুষ ঠিক করবে এবং যারা জাজ থাকে তারা ঠিক করবে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মলয় দত্ত বণিক, আমি পুজো কমিটির সহ কোষাধ্যক্ষ।